হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অল কুকিং ফিউশন বিডি। আজকে আমি আপনাদের ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই কিভাবে মজাদার ও হেলদি ফিশ কাটলেট তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করব। আমার রেসিপিটি ফলো করে আপনি যদি তৈরি করেন, ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে। তো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি চলে যাচ্ছি তৈরি প্রণালীতে। প্রথমে আমি একটি কড়াইয়ে পানি দিয়ে দিয়েছি, এর মধ্যে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ। পানিটা যখন বলক চলে এসেছে তখন আমি 4 পিস মাছ দিয়ে দিয়েছি। তো মাছটা যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন আমি এটার মধ্যে 2 পিস কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এতে করে এর স্মেলটা অনেক সুন্দর হবে। তো মাছটা সেদ্ধ হয়ে গেলে আমি এই মাছগুলোকে পানির থেকে তুলে নেব এবং তুলে এর গায়ে থেকে কাঁটাগুলো বেছে নেব। এই কাটলেটটি তৈরি করতে খুব ভালো হয় যদি একটু কম কাঁটাযুক্ত মাছ আপনি নির্বাচন করেন, যে কোনো মাছ দিয়ে করা যাবে। তো আমি এখানে মাছের কাঁটাটাকে বেছে নিয়েছি, আর এখানে আমি 5টি আলু সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি মাছ এবং আলু দুটি খুব ভালোভাবে ম্যাশ করে নেব। আপনি চাইলে পাটায় বেটে কিংবা ব্লেন্ডারেও করে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন অবশ্যই যেন খুব সফট একটা ডো তৈরি হয়। তো আমার আলু এবং মাছ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর আমি অন্যান্য উপকরণগুলো অ্যাড করব। তো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব একটি ডিম, এতে করে এর বাইন্ডিংসটা ভালো হবে আর খেতে অনেক মজার হবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আমি একটি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। 1 চা চামচ দিচ্ছি সয়া সস, আর 1 চা চামচ দিচ্ছি টমেটো সস। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়া। লবণ দিয়ে দেব স্বাদ মতো। দুটি বড় পেঁয়াজ আমি এখানে কুচি করে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। আমি এখানে 1/4 চা চামচ দিয়েছি, যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, খুবই সামান্য, এখানে আমি 1/4 চা চামচ দিয়েছি। আর 1 টুকরা লেবুর রস আমি এখানে চিপে দিয়ে দিচ্ছি, এতে করে এর টেস্ট অনেক বৃদ্ধি পাবে। এরপর আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এটা একপাশে রেখে আমি একটি বাটি নিয়ে নেব, আর এর মধ্যে নিয়ে নেব 3 চা চামচ ময়দা আর হাফ চা চামচ কর্নফ্লাওয়ার। আর এর মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ। এরপর এর মধ্যে আমি একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এরপর আমি কাটলেটগুলো শেপ দিয়ে নেব, এজন্য আমি হাতে একটু তেল মেখে নিচ্ছি। এরপর যে যার পছন্দ অনুযায়ী গোল বা চারকোনা যে যেভাবে পারেন এগুলোকে একটি শেপ দিয়ে নেবেন। তো আমি এভাবে একটি শেপ দিয়ে এরপর ময়দার যে ব্যাটারটা তৈরি করেছি তার মধ্যে একটু ডুবিয়ে এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি, এর মধ্যে গড়িয়ে কাটলেটগুলোকে রেডি করে নেব। একই প্রসেসে আমি সবগুলো কাটলেট তৈরি করে নিয়েছি। এরপর আমি এগুলোকে ভেজে নেব। এজন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটি একটি করে কাটলেট দিয়ে দেব। আর কাটলেটগুলো ব্রেড ক্রামে গড়ানোর পর আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, এতে করে এর গায়ে থেকে ব্রেড ক্রামগুলো খুলে যায়নি। চেষ্টা করবেন অবশ্যই কিছুক্ষণ রেস্টে রেখে তারপর এগুলোকে ভাজার, এতে করে পারফেক্টলি ভাজা যায়। আর যদি হাতের কাছে ব্রেড ক্রাম না থাকে তাহলে আমরা যে নর্মাল টোস্ট বিস্কুট খাই সেগুলো গুঁড়ো করেও এর মধ্যে গড়িয়ে কাটলেটটাকে ভেজে নিতে পারেন। কাটলেটগুলোর এক পাশ যখন লালচে হয়ে আসবে এই পর্যায়ে আমি এগুলোকে উল্টে পাল্টে দিব, কারণ প্রথমেই উল্টাতে গেলে এগুলো ভেঙে যেতে পারে। তো
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কাটলেটগুলো কিন্তু এখনই অনেকটাই ক্রিস্পি হয়ে এসেছে। যদি রেস্টুরেন্টের স্টাইলে পারফেক্ট ফিশ কাটলেট তৈরি করতে চান আমার রেসিপিটি ফলো করতে পারেন। সবাই আপনার রেসিপিটি অনেক পছন্দ করবে। তো আমার ফিশ কাটলেট রেডি। আমি এখন এগুলোকে এই পর্যায়ে নামিয়ে নেব। এখনই ভিডিওটি স্কিপ করবেন না। আমি একটি কাটলেট আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। ভিতরে কতটাই সফট এবং বাইরে অনেকটাই মচমচে। গরম গরম এই কাটলেটটি আপনি টমেটো সস কিংবা ভাত কিংবা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন। আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।